ভিডিওটা অনেক দিন আগের, ভাবছিলাম পোস্ট করব কিনা। পরে ভাবলাম ভিডিও যেহেতু করেই ফেলেছি, পোস্টটা করেই দিই। একটা খুব সুন্দর মুহূর্ত ছিল আমাদের। আমি গিয়েছিলাম একটা কাজে বাহিরে এবং ওখান থেকেই সাডেন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিল কাবাব হাউসে। আমি বরাবরই এদের রিভিউটা অনেক ভালো দেখেছি। বাচ্চাদের জন্য খুব সুন্দর প্লে জোন আছে এবং এত কমফোর্টেবল একটা পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম ভিডিওটা না শেয়ার যদি করি আমি, তাহলে কিন্তু বড্ড অন্যায় হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে ওখানকার খাবারগুলো এবং আমি ডিসাইড করেছি আমি যদি কখনো সময় এবং সুযোগ পাই তাহলে আবার আরেকদিন ওখানে ঘুরতে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস এবং পাঁপড় দিয়েছে খেতে। এবং কালাইয়ের পাঁপড় কার না পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। এবং আমি যতবার কালাইয়ের পাঁপড় মানে আমাদেরকে দিচ্ছিল আমি ওটা খেয়ে শেষ করে দিচ্ছিলাম এবং তারা সেটা আবার রিফিল করে দিচ্ছিল। এত মজা লাগছিল ওদের রিফিল করা দেখে। যেহেতু আমি ওই দিন রোজা ছিলাম, তাই আপনাদের ভাইয়া ওনাদেরকে বলে প্রথমেই আমার জন্য জুস অর্ডার করেছিল এবং তারা প্রথমেই আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর সাথে কালাইয়ের পাঁপড় এবং আমার অর্ডার করা জুস দুটো দিয়ে গিয়েছিল এবং আমি আর ওয়াইফে শেয়ার করে জুস খেয়েছিলাম। তারপর আমাদের ছোলে ভাটুরে বা ছোলা ভাটুরা যেটাই বলুন না কেন আপনারা, সেটা চলে এসেছে। তো আমার কাছে ওদের খাবারের মান যদি আমি রেটিং হিসাবে দিতে চাই তাহলে আমি 10-এ 8 দিব, কারণ এত সুন্দর প্রেজেন্টেশন এবং এতগুলো মানে ছোলা ছিল। তো আমার কাছে খুবই মজা লাগছে, বিশেষ করে যে লুচিটা তারা দিয়েছে, লুচিটা অনেক মজার ছিল এবং তরকারিটার সাথে খেতে বেস্ট লেগেছে আমার কাছে। তো আমরা যেহেতু প্রত্যেক কিছু অর্ডার আমরা লিমিটেশন করে অর্ডার করেছিলাম এবং আমরা সবাই মিলে ওটাকে শেয়ার করে খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমরা কোথাও গিয়ে এরকম করে খাবার খাচ্ছিলাম। খাবার যেহেতু শেষ করা যায় না, তো আমরা খাবার শেষ করতে পেরেছিলাম না, কিছু খাবার থেকে গিয়েছিল এবং ওগুলো পার্সেল নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম এবং ঠিক পরের দিন আমরা ওটাকে আবার ওভেনে গরম করে খেয়েছি এবং আমাদের কাছে এতটা মজা লাগছিল যে খাবার একদিন পরেও টেস্ট নষ্ট হয়নি। তারা এতটা ভালো এবং এতটা মজার করে খাবারটা রান্না করেছিল, তো এত রিফ্রেশিং ছিল কি